আপনার বাইকে 4B এর কিট কিভাবে লাগাইলে স্পিড ব্রেকারে বাইদা ভাঙবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে বলবো। আমার কাছে অনেকেই প্রশ্ন করে, ভাই আপনার বাইকে কিভাবে লাগাইছেন, যে এতদিন ইউজ করতেছেন এখনো ভাঙে নাই। তো আজকে সেম প্রসেসটা বলবো আমার বাইকে কিভাবে লাগাইছি। আজকে যে কিটটা লাগাইতেছি এইটা আমার একটা ভাইয়ের বাইকে। রিসেন্টলি মোটামুটি ওনার বাইক অনেক কাজবাজ করছে, তো আমাকে বলছিল ভাই চলেন। তা আমি চিন্তা করলাম, অনেকে আমাকে বলতেছে ভাই 4Bর কিটটা কিভাবে লাগান, আমাকে একটা ভিডিও দিয়ে আমরা চেষ্টা করব। তো যে কারণে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য মেক করা। তো সর্বপ্রথম আপনার এই কিটগুলার যে নাটগুলা থাকে, নাটগুলা জায়গায় জায়গায় লাগাই নিতে হবে। লাগায় আগে কিটটাকে সেট আপ করতে হবে, যেভাবে কিটটা থাকার কথা সেইভাবে আগে কিটটাকে সেট আপ করতে হবে। তো কিটটাকে যখন আপনার পুরোপুরি সেট আপ করা হয়ে যাবে, মেইন কাজ আসবে তখন। তো এইখানে কিটটা একটু কাইটা ছোট করে নিতে হবে। এখন এইখানে কাইটা ছোট কেন করতে হবে, যদি এই কিটটা যেমন আছে এইভাবে লাগান তাহলে আপনার এই কিটটা একটু নিচের দিক হয়ে থাকবে, আর বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যতটুকু দরকার ততটুকু এইখানে থাকবে না, যার কারণে একটু বড় বিটে বাঁধলেই এই কিটটা ভাঙবে। আর এইখান থেকে আপনি যদি একটু কাইটা ছোট করে এবং এই কিটটা একটু উপরের দিকে উঠায় লাগান তাহলে আপনার বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একদম পারফেক্ট থাকবে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পারফেক্ট থাকলে বিট বলেন বা স্পিড ব্রেকার বলেন, এতে বাইদা ভাঙার কোনো সম্ভাবনাই থাকবে না। আর যার কারণে আপনার এই কিটে কোনো সমস্যাই হবে না। তো আমার বাইকেও এই সেম ওয়েতে লাগানো। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা পরিমাপ আছে, পরিমাপ অনুযায়ী কেটে নেবেন। কেটে নিয়ে এইখানে মোটামুটি আপনি আপনার বাইকে যদি লাগান সেক্ষেত্রে আপনার বাইক কখন এই কিট ভাঙবে না। আর যদি আপনি এইভাবে যেমন আছে এইভাবেই লাগান সেক্ষেত্রে একটু ছোটোখাটো স্পিড ব্রেকারে বাদলেই আপনার বাইকের কিট ভেঙে যাবে। তাই এটা সর্বপ্রথম পরিমাপ মতো কেটে নিতে হবে। এরপরে লাগবে দুইটা ক্লাম, একটা লাগবে বাম সাইডে, একটা লাগবে ডান সাইডে। এবং কোন নাটের সাথে লাগবে তা দেখতেই পাচ্ছেন, একটা বাম পাশে লাগাবেন আর একটা লাগাবেন ডান পাশে। এখন ডান পাশে আর বাম পাশে যখন আপনি লাগাবেন তখন কিন্তু আপনার 95% কাজ কমপ্লিট হয়ে যাবে। তো অলরেডি আমাদের ডান পাশেরটা লাগানো শেষ, এখন বাম পাশেরটা লাগাচ্ছি। এবং বাম পাশেরটা লাগানোর পরে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে মেইন কাজ। এইখানে একটা ক্যাবেল টাই দিয়ে এই কিটটা একটু উপরের দিকে টাইনা লাগাই দিতে হবে, তাইলে আপনার কাজ শেষ। এখন আশা করা যায় এইটা আর কোনো বিটের সাথে বাঁধবে না। তো এই হচ্ছে প্রসেস। ফাইনাল লুক আমি আপনাদেরকে দেখাই দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। অনেকে জিজ্ঞাসা করতে পারে ভাই ক্লাম কি সাথে দিয়ে দিবে, অনেক জায়গায় ক্লাম দিয়ে দেয়, অনেক জায়গায় ক্লাম কিনতে হয়। তো এইখানে আমাদের ক্লাম দুইটা কিনতে হয়েছে আর নাটগুলো সাথে দিয়ে দেয়, তাই হচ্ছে ফাইনাল রেজাল্ট।